আজ তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো কোন বিষয় বা কোন টপিকের উপর আলোচনা। আজ কিন্তু গ্রামীণ ব্যাংকে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে, মেল ফিমেল। যেখান থেকে তোমরা দেখছো ভিডিওটা, অল ওভার ইন্ডিয়াতে তোমরা মেল ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। তোমাদের জন্য রয়েছে গ্রেট অপরচুনিটি। ছেলে মেয়ে যোগ্যতা কী রাখা হয়েছে, বয়স, সিলেবাস, নিয়োগ কীভাবে করতে হবে, সমস্ত কিছু আলোচনা এই ভিডিওতে করেছি। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ঠিক আছে, মূল ভিডিও প্রবেশ করা যাক। দেখো, আইবিপিএস আরআরবি 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, আইবিপিএস অর্থাৎ গ্রামীণ ব্যাংকের এজ লিমিট যেটা রাখা হয়েছে, কি দেখো এটা মেন ব্যাপার। ফর অফিসার স্কেল 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর ক্যান্ডিডেট শুড হ্যাভ 21 ইয়ার্স ওল্ড থেকে 40 ইয়ার্স ওল্ড। ফর অফিসার স্কেল 2 এর জন্য 21 ইয়ার্স ওল্ড থেকে 32 ইয়ার্স ওল্ড, এবং ফর স্কেল 1 এর জন্য তোমাদের কিন্তু যেটা রাখা হয়েছে 18 বছর থেকে 30 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এজ রিল্যাক্সেশন কী কী রাখা হয়েছে সমস্ত আলোচনায় কিন্তু আমার ভিডিওতে থাকছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে যদি অফিসার স্কেল 3-এর পদে যদি আবেদন করো 21 থেকে 40 বছর, এবং 2 এর জন্য কিন্তু 21 থেকে 32 বছর, এবং স্কেল 1 এর জন্য কিন্তু 18 থেকে 30 বছর। আচ্ছা, তোমাদের মেনলি যে ব্যাপারটা এবার আলোচনা করব, ক্যাটাগরি। ঠিক আছে, কাস্ট থেকে যারা বিলং করছো, বিভিন্ন কাস্ট আছে, এসসি এসটি ওবিসি আছো, ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, তোমরা এখানে বয়সে কিন্তু ছাড় পাবে। যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, ধরো এসসি যারা রয়েছে, এসসি এসটি যারা রয়েছে, তোমরা এজ রিল্যাক্সেশন কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে 5 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ। এবং দেখো, যারা কিন্তু ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পাবে, এবং যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ারলি বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের যে মেনলি যে বিষয়টা আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, পোস্ট কিন্তু যে পদে তোমরা আবেদন করবে, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টি পোস্ট, কিন্তু এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লাগবে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু এটা ব্যাচেলার ডিগ্রি রাখবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের যেটা বলছে, প্রফেশনালি লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষায় পড়তে লিখতে জানতে হবে অবশ্যই কিন্তু। ঠিক আছে, এবার তোমাদের যে অফিসার স্কেল 1 এর জন্য ব্যাচেলার ডিগ্রি লাগবে, ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের এখানে গ্রাজুয়েশন লাগছে। অর্থাৎ বুঝতে পারছো, অফিসার স্কেল পদের জন্য। আর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের বাংলা ভাষায় কথা বলা শিখতে হবে, এবং কম্পিউটার সম্বন্ধে বেসিক নলেজ থাকতে হবে। আচ্ছা, অফিসার স্কেল 1 এর জন্য তোমাদের যেটা লাগবে, দেখো এর পাশাপাশি যদি তোমরা এগ্রিকালচার, হর্টিকালচার এগুলো যদি কিছু সম্বন্ধে আইডিয়া থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যদি নাও থেকে থাকে অসুবিধা নেই, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আচ্ছা, বোঝা গেল ব্যাপারটা? কারো কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে, বারবার বলছি, কারো কোনো জায়গায় যদি ডাউট বা অসুবিধা হয়ে থাকে আমাকে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। আর তোর অফিসার স্কেলের জন্য এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল এইসব সম্বন্ধে যদি আইডিয়া থাকে তোমরা কিন্তু আরও তোমরা একটু এক ধাপ এগিয়ে থাকবে। বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের যেটা আলোচনা করবো, আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আবেদন করার জন্য, তোমরা প্রত্যেকে গিয়ে আবেদন করতে পারবে। এটা হচ্ছে মেন ব্যাপার। অফিসার স্কেল 2 এর জন্য ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট মিনিমাম 50% মার্কস রাখবে এগ্রি গ্রেড। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমাদের যে মেন ব্যাপারটা তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু 50% নাম্বার হলে, অ্যাভাব 50% নাম্বার হলে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। অর্থাৎ তোমরা কিন্তু গ্র্যাজুয়েশনের পাশাপাশি কিন্তু গ্র্যাজুয়েশন যদি 50% নাম্বার নিয়ে পাস করে থাকো, প্রত্যেকেই কিন্তু অফিসার স্কেল 2 এ জেনারেল ব্যাংকিং অফিসারের ম্যানেজারের জন্য কাজ করতে পারবে। ঠিক আছে, এখানে ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যাল এগুলো কিন্তু তোমাদের এই সমস্ত বিষয়ের ওপর তোমাদের কাজ হবে। বুঝতে গেল? আচ্ছা, এবার তোমাদের যেটা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা একটু দেখো। তোমাদের কিন্তু এবার অফিসার স্কেল 3 পদের জন্য কী কী রাখা হবে। দেখো, ইনফরমেশন টেকনোলজি অফিসার ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজ, অর্থাৎ তোমাদের এই সেম ক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লাগছে। কম্পিউটার সায়েন্স যদি থাকে, কম্পিউটার সায়েন্স থাকলে অবশ্যই ভালো। ইলেকট্রনিক্স, ঠিক আছে, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 50% মার্কস লাগবে। সেম প্রসেস কিন্তু সব কিছু। এগ্রিকালচার লাগবে, তুমি যদি এইসব সম্বন্ধে আইডিয়া থাকে অবশ্যই ভালো। ঠিক আছে, অর্থাৎ অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকে অফিসার ম্যানেজারের জন্য কিন্তু এই সমস্ত ব্যাচেলার ডিগ্রি কিন্তু 50% মার্কস, অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু 50% মার্কস নিয়ে কিন্তু অবশ্যই পাস থাকতে হবে। পাশাপাশি যদি কম্পিউটার বেসিক নলেজ থাকে, এগ্রিকালচার এইসব সমস্ত যদি আইডিয়া থাকে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তোমাদের এবার মেনলি যে ব্যাপারটা আলোচনা করবো, তোমাদের স্যালারি কত থাকছে, এজ কত, লিমিট রাখা হয়েছে, সমস্ত কিছু তো বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো, আইবিপিএস আরআরবি সিলেকশন প্রসেস কিন্তু 2025। এখানে কিন্তু প্রিমিলিস
ঠিক আছে, প্রিলিম হবে এবং মেইনসের ওপর তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। তাহলে প্রিলিমই, ঠিক আছে, প্রিলিম এবং মেইনসের ওপর তোমাদের কিন্তু সম্পূর্ণ এই পরীক্ষাটা বা আরআরবি আইবিপিএস গ্রামীণ ব্যাংকে কিন্তু প্রিলি হবে, প্রিলি এবং মেইনসের ওপর তোমাদের কিন্তু সম্পূর্ণ বেস কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে, আইবিপিএস আরআরবির তরফ থেকে। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করে রাখতে পারো। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার তোমাদের নেক্সট হচ্ছে অত্যন্ত ভাইটাল নেম অফ দ্য এক্সাম, ইনস্টিটিউট ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন রিজিওনাল রুরাল ব্যাঙ্কস আইবিপিএস আরআরবি, রিকোয়ারমেন্ট ফর দ্য পোস্ট অফিসার স্কেল 1, 2 এবং 3, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপোস্ট, অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপোস্টের তিনটে ভাগ, 1, 2 স্কেল আছে, স্কেল হিসাবে ভাগ। তাই গ্রুপ কিন্তু এ আছে এবং গ্রুপ বি আছে। বিভিন্ন পদে তোমরা বিভিন্ন আবেদন করতে পারছো। ঠিক আছে, আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আবেদন করার জন্য, লিঙ্কে গিয়ে প্রত্যেকটা ফরম্যাট আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। যদি অসুবিধা হয় তোমরা নিজেরাও ফর্ম ফিল আপ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আইবিপিএস আরআরবি এক্সাম স্টেজ অফিসার স্কেল 1-এ কিন্তু প্রিমিলারি, আচ্ছা প্রিমিল এবং মেইনস যে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে, অফিস অ্যাসিস্ট্যান্টের কিন্তু প্রিমিল হবে এবং মেইনসও হবে, অফিস স্কেল 3 সিঙ্গেল লেভেল এক্সাম এবং ইন্টারভিউ হবে। বোঝা গেল? সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু হবে এটা এক্সামটা। ঠিক আছে, আইবিপিএস আরআরবি এক্সাম ডিউরেশন কিন্তু প্রিমিলারি থেকে 45 মিনিটস থাকবে, মেইনসের থেকে 2 আওয়ার্স থাকছে, সিঙ্গেল লেভেল এক্সামের জন্য 2 আওয়ার্স, অর্থাৎ প্রিলিমের জন্য কিন্তু 45, মেইনস থেকে 2 আওয়ার্স থাকছে, সিঙ্গেল লেভেলের জন্য 2 আওয়ার্স থাকছে। দেখো, আইবিপিএস আরআরবি অফিসে অ্যাসিস্ট্যান্ট এক্সাম প্যাটার্ন, প্রিলিমি এক্সাম মেইনস এক্সাম দুটো এক্সাম হবে তোমাদের। কিন্তু এখানে দেখো লেখা আছে যে দেয়ার উইল বি পেনলি 0.25 মার্কস। তুমি যদি এখানে 4টের মধ্যে যদি তুমি দেখো 4টে ধরো উত্তর তুমি ভুল করলে, তোমাদের প্রত্যেকটা 4টে উত্তরের জন্য কিন্তু 2 নাম্বার করে তোমরা এখানে নেগেটিভ হবে, অর্থাৎ কেটে নেওয়া হবে। 4টে ভুল করলে 2 নাম্বার কাটা। বোঝা গেল? আচ্ছা, আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 1 মেইন এক্সাম প্যাটার্নগুলো কোথা থেকে কত নম্বর থাকবে একটু দেখে নেওয়া যাক। রিজনিং থেকে কিন্তু কোশ্চেন থাকবে 40 মার্কসের। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 মার্কস থাকবে। ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 40 মার্কস, ইংলিশ হিন্দি থেকে 40 মার্কস থাকছে, কম্পিউটার নলেজ থেকে 40 মার্কস থাকছে। অল টোটাল কিন্তু 200 নাম্বারের পরীক্ষা হবে। বুঝে গেল? তোমাদের রিজনিং থেকে তোমাদের টাইম থাকছে 30 মিনিটস, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকে 15 মিনিট, এছাড়া নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 30 মিনিটস, ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ 30 মিনিটস, কম্পিউটার নলেজের জন্য 15 মিনিটস, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 2 আওয়ার্স থাকছে, কম্পিউটারের জন্য 15 মিনিট। ঠিক আছে, আইবিপিএস আরআরবি 2025 সিলেবাসটা হচ্ছে মেন জিনিস। তোমাদের যেসব সিলেবাসের ওপর কিন্তু জোর কদমে যেগুলো পড়তে হবে, দেখো কোয়ান্টিটি, অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, এগুলো বিভিন্ন বই, বাজার চলতি বই পাওয়া যায়, সেগুলো তোমরা একটু কিনে নেবে। ঠিক আছে, বিভিন্ন রাইটার আছে, বিভিন্ন তারা ভালো সুন্দর ভাষায় লিখেছে, এইগুলো একটু কিনে নেবে। ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ, ফাইনাল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ, এই সমস্ত বই পাওয়া যায়। ঠিক আছে, তোমরা একটু বিভিন্ন রাইটারের বইগুলো একটু বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের নেক্সট যেটা বলি, তোমাদের আইবিপিএস আরআরবি স্যালারি ক্লার্ক অফিসার পোস্টে বিভিন্ন পদে বিভিন্ন স্যালারি কি থাকছে দেখে নেওয়া যাক। আইবিপিএস আরআরবি ক্লার্কের জন্য কিন্তু 15,000 থেকে স্টার্টিং স্যালারি পেয়ে যাবে 20,000 টাকা পর্যন্ত। আর আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 1 পোস্টের জন্য 29,000 থেকে 33,000 টাকা পর্যন্ত স্যালারি পাবে। অফিসার স্কেল 2 এর জন্য কিন্তু 33,000 থেকে 39,000 টাকা স্যালারি পাবে। অফিসার স্কেল 3 এর জন্য 38,000 থেকে 44,000। এই ছিল মূল ভিডিও। ভালো লাগলো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।